এই কার্টুন বক্সটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এখন এটাকে আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার সবজির খোসা আছে কিছু, সবজির খোসা আবার ওই কালকে কিছু গাছ হয়ে গেছিলো, অনেকগুলো গাছ হয়ে গেছিলো, সেগুলো তুলেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের খোসাগুলো, সেগুলো কিছুটা ছিল, সেটাও আমি এর মধ্যে গুঁড়িয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে অনেকটা খারকোল গাছ আছে, সেগুলো বসাবো, কেন কি না ওটার জন্য অন্য গাছগুলো অসুবিধা হয়ে যাবে। এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে দিলে কি হবে, জায়গাটাও ভরাট হলে কিছুটা, আর মাটিটাও কম লাগে, আর সব থেকে বড় কথা হালকা হয়ে যায়, টবটা অনেকটা হালকা হয়ে যাবে। আর এটা হচ্ছে পার্লারে শ্যাম্পু চেয়ারের যে পাদানিটা থাকে সেটা ছিল, সেটা দিয়ে আমি এবার দেখলাম যে অনেকটা গর্ত মতন আছে, এখানে একটা গাছ বসানো যাবে। তাই এটা যেহেতু ছড়ানো রয়েছে, সেই জন্য এর মধ্যে আমি খারকোল গাছগুলো বসিয়ে দেবো। ছড়ানো জায়গায় দেখতেও ভালো লাগবে, বেশ সুন্দরভাবে হবে। এই ম্যাও, তুই কি করতে এসছিস এখানে? একবার উকি মেরে দেখে চলে গেল। ও বাবা, আবার ঘুরে দেখছে। কি খুঁজছিস? এই বিড়ালটাকে নতুন দেখছি, এর নতুন আমদানি হয়েছে। জঞ্জালের গাড়ি এসছে। মা, এবার এই খারকোল গাছগুলো অনেক হয়ে যাচ্ছে, যতবার তুলে ফেলছি ততবার হয়ে যাচ্ছে। তো এইগুলো যদি এরকম হতে থাকে, তার জন্য এই যে আকন্দ ফুল, লাল ধুত্র ফুল, এই গাছটা ঠিক মতন হবে না। আর এই খারকোল গাছগুলো কি হয়, অনেক গাছের যত ভালো জিনিসগুলো সেগুলো এরাই খেয়ে নেয়, প্রচণ্ড খেয়ে নেয়। ওই জন্যে এগুলো না তুললে এই গাছটাকে বাঁচানো যাবে না। এটাকে বাঁচাতে গেলে আমার এগুলোকে তুলে আলাদা করতে হবে। আর এগুলো কিছুতেই আলাদা করা যায় না। এটা একটা ছোট্ট সর্ষের দানার মতনও যদি গোড়া থেকে যায়, তা সেগুলো থেকে আবার হতে থাকে। এমন জ্বালায় পড়েছি, এগুলো হাঁটাতেই পারছি না কিছুতে। তা ভাবছি কি সব মাটিটা তুলে এর মধ্যে দেবো, দিলে এবার যতটা বাঁচানো যায়। আর আলাদাভাবে এই টবটার মধ্যেই তবে যদি যতটা হয়, সেই জন্য এখন আমি এখানে আবার একটা পয়সা পেলাম। একটা পয়সা, পয়সা কি জানি বুঝতে পারছি না, কাদা মাখানো, যত সম্ভব 25 পয়সা হবে, পুরনো দিনের 25 পয়সা। এইভাবে আমি তুলে তুলে এখন এটাকে আলাদা করছি। গোড়াগুলো আগে ভালো করে খুঁচিয়ে করে নিচ্ছি। এইভাবে একটা একটা যদি ছোট্ট গোড়া থেকে যায়, এইটা থেকে আবার হতে থাকবে। এমন অসুবিধায় পড়েছি, ওই জন্য এটা আমার বাধ্যগত পাল্টাতেই হচ্ছে, মাটিগুলো সরিয়ে এর মধ্যে সব নিতে হচ্ছে। পুরোপুরি যত মাটির মধ্যে যতগুলো খারকোল গাছগুলো ছিল সব এর মধ্যে হাঁটিয়ে দিয়েছি। আমি দু সাইড দিয়ে এই শোলাটা দিয়েছি, শোলা দিয়ে এবার ওটাকে গার্ড করেছি, একটু ফাঁকা মতন ছিল যেগুলো। আর এগুলো কাগজটা তো গলেই যাবে,
এটা তখন আস্তে আস্তে মাটিটা সেট হয়ে যাবে, অসুবিধা হবে না। আর সব খারকোলগুলো এর মধ্যে এখন আমি আজকে বসিয়ে দিলাম। এবার একটু ভালো করে জল দিয়ে দেবো। আর এমনিতেও বৃষ্টির ওয়েদার আছে, অসুবিধা হবে না, আর এগুলো মরেও না, এরা অমর। আর এবার এই ধূত্র ফুল গাছটা ভালো করে যদি মানে খুব সুন্দরভাবে হবে, দেখতে তো খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আর অনেক কষ্ট করে বীজ জোগাড় করে আমি এটাকেও বহু দিন ধরে চেষ্টা করছিলাম বসানোর জন্যে। তা বীজ ফেলেছিলাম, তার মধ্যে এই একটা হয়েছে, আর একটা ওপাশে একটা গামলার মধ্যে হয়েছে, সেটাকেও একদিন যত্ন করব। তো আপাতত এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আর এর মধ্যে আর একটা বলে রাখি, এর মধ্যে আর একটা গাঁদা ফুল গাছ হয়েছে, তা সেটাকেও আমি তুলছি না, মারিনি, এইভাবে রেখেছি। যে একটু আমি এই ডগাটা ভেঙে দিচ্ছি, ডগাটা ভেঙে দিলে এটা এবার ঝাঁকড়া মতন হতে থাকবে। আর বৃষ্টি আসছে এখন, অসুবিধা নেই। বৃষ্টির ওয়েদার থাকলে তখন গাছ টাছগুলো কাটাই ছাঁটাই করলে তাড়াতাড়ি বেজে যায়। কোনো ডালও যদি বসানো হয় তা খুব তাড়াতাড়ি সেটাকে ধরে নেয় গোড়াগুলো, তা কোনো অসুবিধা নেই। এখন এই গাঁদা গাছটাকেও আমি এখানে রেখে দিলাম। এরপরে আমি দেখি একটা ডাল মানে লাঠি এর মধ্যে সাপোর্ট দেবো, যাতে লম্বা হয়ে দাঁড়াতে পারে। গাছটা অযত্ন ছিল বলে এলোমেলো মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে, তা এখন হতে থাকুক, এখন তো অসুবিধা নেই, এখন গাঁদা ফুল ফুটবেও না। এটা বড় হতে হতে রেখে দেবো, সামনের বছরে শীতের সময় নিশ্চয়ই ফুল ফুটবে আশা করি, তখন দেখাবো। তা এখন এখানেই শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে আগামী ভিডিওতে।